হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এটা দেখো হচ্ছে রথের ভিডিও। সবাইকার মোটামুটি রথের ভিডিও দেওয়া হয়ে গেছে, আমার আর দেওয়া হয়নি। তো যাব করে আর কি রথের মেলায় গিয়ে উঠতেই পারছিলাম না। তো রথের দিন প্রথম দিন গিয়েছিলাম। তো প্রথম দিন এত ভিড় আর হচ্ছে কাদা। তো মেলার সামনে থেকে মানে রাস্তা থেকেই ঘুরে চলে এসেছি, মেলায় আর ঢুকতে পারিনি। তো যেদিন করেই দীপসাকে নিয়ে যাব ভাবছি, সেদিন করেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর যাওয়া হচ্ছে না। তো এবারে দীপসা একদম নাচর ভান্দা যে আর কি রথের মেলায় নিয়ে ওকে যেতেই হবে। তো বাধ্য হয়ে, সেদিনও বৃষ্টি হচ্ছিল যেদিন গিয়েছি, বাধ্য হয়ে হচ্ছে দীপসাকে অটো করেই নিয়ে গেল ওর বাবা। বলে বাইক করে হচ্ছে নিয়ে গেলে দুজনেই ভিজে যাব। এটা দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে মিলিয়ে দিচ্ছি আর কি। তো দুদিনের ভিডিও বলতে, যেদিন বৃষ্টি হচ্ছিল সেদিন আর ওর রাইডস কিছু আর কি বসেনি, তো চড়তে পারেনি সত্যি কথা বলতে কি। শুধু আমরা জাস্ট ঘুরে ঘাড়ে চলে এসেছি। দেখো এখনও চারদিকে জল কাদা রয়েছে। আর সেই জন্য আবার একদিন পরে গেছে বায়না করে করে। এই দেখো এখান থেকে হচ্ছে ব্যাগ কেনা হচ্ছে, এখান থেকে ব্যাগ কিনেছি। কী কী কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে। তো এই দিন হচ্ছে অটো করেই এসেছি, মোটামুটি একদিন অটোয় গেছি, একদিন তোমার হচ্ছে বাইকে গেছি। তো যেহেতু একদিন ওর রাইডস কিছু চড়ানো হয়নি, সেই জন্য আবার ওকে দ্বিতীয় দিন নিয়ে গেছি। প্রতিদিনই বায়না করে মেলায় যাবো বলে, কী যে আনন্দ পাই জানি না। সত্যি কথা বলতে কি, দোকানপাট তো সব জায়গায় এক, আর এখন এত জায়গায় হচ্ছে তোমার মেলা বসে, কি আর বলবো। তো এই দেখো আমরা ব্যাগের দোকানে চলে এসেছি। ব্যাগের দোকানেও একটা ছোট্ট বাচ্চা রয়েছে। দীপসা এই ব্যাগগুলো নেবে বলে বায়না করছে, কিন্তু ব্যাগগুলোর মানে ফিনিশিং খুব একটা ভালো নয় বলে কিনে দিইনি। আর ওই ব্যাগ ওর আছে, আমি বললাম কী হবে তোর বেকার বেকার ওই ব্যাগ কিনে। আমাদের ব্যাগটাকে আমরা বেরোই, দরকারি লাগে হচ্ছে, ওই জন্য কিনতে হয়। তো এই দেখো তোমাদের দাদা ভাইও রয়েছে। কোন ব্যাগগুলো দেখতে ভালো অবশ্যই আমাকে জানিও। তো এই ব্যাগগুলো আমি দেখছিলাম, এগুলো 100 টাকা করে বলছিল। এখানে যা ব্যাগ ছিল মোটামুটি সবই 100 টাকা, দু একটা ব্যাগ মনে হয় 150 টাকা করে। তো এবারে হচ্ছে ফুচকা খেতে চলে এলাম। দীপসা এখন দেখছি ফুচকাটা বেশ ভালোই বাসছে, ফুচকা খাওয়ার জন্য বায়না করে। এই দেখো সামনে কাদা দেখেছো। তো ইনি ফুচকাটা বেশ ভালোই করেছিল দেখলাম। তো আমরাও ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। আর চারপাশে দেখো কত দোকানপাট, মেলায় যা যা দোকানপাট বসে আর কি। তো এখানে বিভিন্ন ধরনের গার্ডার, ক্লিপ এইসব রয়েছে। তো দীপসার কয়েকটা ক্লিপ আমি কিনে দিয়েছি, আর আমার জন্য কয়েকটা গার্ডার নিয়েছি। সব দেখো এখানে 6 টাকা করে সব জিনিস, যাই নেবে তুমি 6 টাকা। তো দোকানটা বেশ ভালো, প্রচুর জিনিসপত্র দেখলাম রয়েছে। এই দেখো কত ধরনের গার্ডার রয়েছে। আর এইসব মেলা টেলায় না গার্ডারগুলো ভালো পাওয়া যায়, এমনি দোকানে গেলে তোমার গার্ডার দু একটা দেখাবে। আর এই দেখো এই দোকানটা কি সুন্দর দেখো। এখান থেকে অনেকগুলো জিনিসই কেনা হয়েছে। এখান থেকে তোমাদের দাদা ভাই একটা কাঠের সারস কিনেছে। আর ওই যে দেখো এই যে উপরে ঝুলছে যেগুলো, এই পাখির বাসা টাইপের, ওই আমি একটা ওই নিয়েছি। তো 80 টাকা নিয়েছে। কেউ মানে কি বলতো, বৃষ্টি বাদলা হচ্ছে তো লোকজন সেরকম হচ্ছে না, দাম কেউ খুব একটা ছাড়তে চাইছে না। তো বেশ মানে সাজাতে ভালো লাগে, ওইগুলো ঝুলিয়ে রাখলে কোথাও বেশ দেখতে ভালো লাগে আর কি। তো কাদার মধ্যেই মোটামুটি এবারে দেখলাম মেলায় হচ্ছে তোমার হচ্ছে কাঠের আর কি তোমার পাটাতন দিয়েছে, যার ফলে অসুবিধে খুব একটা হয়নি। তো মোটামুটি আর কি হাঁটা চলা করা যাচ্ছে। আর এইখানে ইটের রাবিশ ফেলা আর কি, এইখানটায় আর কোনো মতেই প্রবলেম হয়নি। না হলে অন্যবারে এত কাদা, দোকানগুলোয় যাওয়াই যায় না সত্যি কথা বলতে কি। এবার দীপসাই দেখো, দীপসা রাইডস চড়তে চলে এসছে। কি চড়বে ভাবছে। এবার বৃষ্টির দিন তো মানে কারেন্টেরও ব্যাপার থাকে একটা। তো সেই ওর ফেভারিট নাগরদোল্লা চড়তে চলে এসছে দেখো। মেনলি প্রথম দিন এই রাইডসগুলো কিচ্ছু ছিল না, সব আর কি বন্ধ করে রাখা ছিল। এই দিন তো তাও দু একটা হচ্ছে মানে চালিয়েছে। এরপর দেখো ঘুগনি খেতে আর কি, অনেক দিন ধরেই ঘুগনি, মেলার ঘুগনি খাবো খাবো ভাবছিলাম, খেতে ইচ্ছা করছিল। তা ওর বাবাকে আগের দিনই বলেছিলাম, তা সেই দিন বৃষ্টি যেহেতু এত হচ্ছে বলে ওর বাবা বলে জল মিশে গেছে, বলে ঘুগনি খেও না।
তো ওটা পরের দিন আর কি খেয়েছি। এই দেখো দীপশা আবার চলে এসছে বম্ব চড়তে, দেখেছো? ও তো এগুলো তো তোমরা জানো, এতদিনে যারা পুরনো বন্ধু তারাই জেনেই গেছো যে ও এই সব চড়তে খুব, ও বলে না, এটা প্রত্যেক বাচ্চাই, তবে অনেক বাচ্চা ভয় পায়, ওর মধ্যে ভয় বলে জিনিসটা খুব কম কাজ করে না খুব একটা আর কি এইসব চড়ার ক্ষেত্রে। এই দেখো আইসক্রিমের দোকান, পাশে পাপড়ি চাটের দোকান। দুজনেই বড় উঠেছে তো ওই জন্য খুব একটা ব্যালেন্স পাচ্ছে না, পড়ে যাচ্ছে অনেক সময়। এরপর দেখো ঠান্ডা অবস্থাতেই আইসক্রিম খেতে চলে গেছি। আইসক্রিম খাবো না বললাম তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই বললো আইসক্রিম খাও কিচ্ছু হবে না, বিষে বিষক্ষয় হয়, ঠান্ডা লেগে আছে, তার উপরে আইসক্রিম খেলে হচ্ছে আরও ভালো, বলে ঠান্ডা চলে যাবে। দ্য কোয়ালিটি ওয়ালসের এই, আমি আগে আমুলের স্যান্ডাকটা খেতাম, ভালো ছিল। কোয়ালিটি ওয়ালসের স্যান্ডাকটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো প্রত্যেকেই দেখো এক একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। তাই এবার যেহেতু মেলায় এসেছি, জিলাপি বাদাম কিনবো না, এগুলো কখনো হয়? তো এই দেখো জিলাপির দাম কী বাড়া বেড়ে গেছে, আগে 500 নিত 55 টাকা, এখন 570 না 75 টাকা নিল। তো মেলায় এসেছি, বাড়ির জন্য একটু জিলাপি বাদাম নিয়ে যাব না, হয় না সেটা। তো এই দেখো জিলাপি নিয়ে নিলাম 500-র মতো, আর ওই যে ওই সাবুর পাঁপড় আমরা যেগুলোকে বলি আঙুল পাঁপড়, ওই আঙুল পাঁপড় একটা নিয়ে নিয়েছে, আর এই বাদাম। আমরা এই রাসমার্টে এলেই যে কোনো মেলাতে, রথের মেলা বলো রাসের মেলা বলো, এখান থেকেই আর কি বাদাম নিই, ভাইয়ের সাথে খুব ভালো চেনা জানা, আর ও বাদামগুলো ভালো দেয়ও। তো এখান থেকে হচ্ছে তোমার বাদাম নিয়ে নিয়েছি, আর কিছু সেভাবে কিনিনি, বাদাম জিলাপি বাড়ির জন্য নিয়ে নিয়েছি। এবার কী কী কিনেছি, যে কটা জিনিস এখন হাতের কাছে আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো বলছিলাম ওই যে একটা ওই বাসা টাইপের কিনেছে, এইটা এই ঝুলিয়ে রাখার জন্য, এইগুলো খুব সুন্দর দেখতে লাগে, দেখতেই পেলে। আর এই দেখো ব্যাগ, ব্যাগ হচ্ছে এখন আর পুরো চটের ব্যাগ না পাওয়া যায় না, ক্যানভাস কাপড়ের ব্যাগগুলো অতটা টেকসই হয় না, জিনিসপত্র নিলে ছিঁড়ে যেতে পারে। তো এটার দেখলাম মানে তোমার সামনে পিছনটা চটের আর সাইডগুলো ক্যানভাস, ব্যাগটা দেখে ভালো লাগলো তো নিলাম। এই দেখো তোমাদের দাদাভাই একটাই হাতে ঝোলানো ব্যাগ নিয়েছে, ও ওই খাতাপত্র নিয়ে যায় পরীক্ষা টরীক্ষার, ওই সব খাতাপত্রগুলো এই ব্যাগে নিতে সুবিধে হয় হাতে ঝুলিয়ে। তো এই ব্যাগ একটা কিনেছে, আমি একটা এই ব্যাগ নিলাম, দুজনে দুটো ব্যাগ নিলাম। এবার দেখো দীপসার জিনিসপত্র কত কি কেনা হয়েছে, অবশ্য বায়না করেনি, ও ওইসব খেলনা টেলনা টুকটাক বায়না টায়না করে। তো এইসব গার্ডার মার্ডার ক্লিপ ক্লিপ আমিই কিনেছি মেনলি, দেখলাম 6 টাকায় বেশ ভালো দেখতে লাগছে তো নিয়ে নিলাম। তো সে হরিনামির মেলায় যাব করে আর যাওয়া হয়নি। এই যে পেপার সোপ কিনেছে একটা, ওর নাকি আগের পেপার সোপটা শেষ হয়ে গেছে, তাই বায়না করে করে পেপার সোপ কিনেছে। এই একটা চুলের গার্ডার কিনলাম, এই গার্ডারগুলো এখন খুব ট্রেন্ডি দেখলাম, অনেকেই এইগুলো কিনছে। এগুলো কত 20 টাকা না 30 টাকা করে নিলেও ভুলে গেছি, 20 টাকা করে মনে হয়। তারপরে এই দেখো এই দুটো গার্ডার, এই গার্ডার দুটো হচ্ছে নিয়েছি। এইগুলো সব 6 টাকা নয়, এগুলো 20 টাকা করেই নিয়েছে। এই যে এই 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 একটা ব্রেসলেট নিয়েছে। তো এখান থেকে 4-5টা জিনিস নিয়েছি 100 টাকা। তো কেমন হয়েছে ক্লিপগুলো জানিও, ক্লিপ টিপ খুব লাগে আর কি, বাইরে টাইরে বেরোলে মাথায় দিয়ে যাওয়ার জন্য না ক্লিপ প্রচণ্ড পরিমাণে লাগে। তো এইসব মেলায় না ভ্যারাইটিস ক্লিপ পাওয়া যায়, সত্যি কথা বলতে কি দোকানে অত গার্ডার বলো ক্লিপ বলো এত কিছু পাওয়া যায় না। এই গার্ডারগুলো 6 টাকা করে নিয়েছে চুলে বাঁধার। তো তখন 20 টাকার মাল চলে গেল, এবারে সব 6 টাকার জিনিস বের হচ্ছে দেখো। গার্ডার আমি অনেকগুলোই কিনেছি, কারণ গার্ডার প্রচুর লাগে সত্যি কথা বলতে কি। আর মোটামুটি এইসব চুলের যাবতীয় জিনিসপত্র এখানেই ভালো লাগে। এই ক্লিপগুলো দীপসার জন্য নিয়েছি, কেমন হয়েছে জানিও। তোমাদের দাদাভাই একটা কাঠের সারস কিনেছিল, সেইটার
দেখানো হয়নি। এটা একটা পেন্সিল কাটার, বেশ দেখতে ভালো লাগলো, কিউট লাগলো, ছোট্ট মতো, তাই এটা একটা নিলাম। এটা ও বায়না করেনি, আমিই নিয়েছি। ও এই ক্যামেরাটা আর কি কিনেছে, চাবি রিং কাম ক্যামেরা। এই সব জিনিসের প্রতি ওর একটু মানে কি বলবো দুর্বলতা আছে, দেখ গেলেই এইসব চাবি রিং টিং খুব কেনার জন্য বায়না করে। তো সে সারসটা আর দেখানো হয়নি। সারসটা মানে বাচ্চাকে মা আর কি খাওয়াচ্ছে, এত সুন্দর লাগছিল। টাটা বাই।